আসসালামু আলাইকুম প্রিয় গাইস, প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য জিঙ্গার। জিনিসটা দেখেন, আসলে চিকেন জিঙ্গার। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম চিকেন জিঙ্গারটা। একটা মুরগির মাংস, মুরগির চিকেন। আমি এখানে বড় পিসটা অনেক বড়, সেজন্য আমি এখানে চলে ছাড় দিতে। এই জিনিসটা সুপার মার্কেটে পাওয়া যায়, শপিং মলে পাওয়া যায়। লেখা আছে জিঞ্জার বার্গার, জিঞ্জার অনেক মানে চিকেন জিঞ্জার, খুব বড় একটা জিনিস। আমি তেলে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে ফ্রাই হওয়ার জন্য। মিনিট টাইম লাগবে, তো সেজন্য আমি নিলাম সালাদ নিলাম, আমি টমেটো নিলাম আর পাঁচপাতা নিলাম, টমেটো আর ওখানে দেবেন নিলাম জিঙ্গার চিজ, একটা বার্গার দিয়েছে, জিঙ্গার দিয়েছে। তো নিলাম গিভেন বুক, নিলাম সোহার মাইনেস, আমাদের প্রিয় চস, আমার দোকানের প্রিয় চস এটা যে প্রতিটি ভিডিওর মধ্যে আমি এটা ইউজ করি, কারণ এটা আমার কাস্টমার চাহিদা অনেক বেশি। আমাদের চিকেন রেডি হয়ে গেছে, এটা পুরোটাই চিকেন। কালারটা দেখেন, এটা বেশি এরকম মানে কালারটা এরকম আসবে, চিকেনের কালারটা আসবে এরকম, বেশি কালো হবে না, বেশি সাদা থাকবে না। এটা হচ্ছে পারফেক্ট কালার। এরকম ফ্রাই করবেন, বেশি যদি ফ্রাই করতে পারেন এটা কালো হয়ে যাবে আর স্বাদটা নষ্ট হয়ে যাবে, যেটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি এই কালারটা রাখেন, টেস্টটা বরাবর পাবেন। যদি কাঁচা সাদা রঙ ফেলেন, ওটারও টেস্টটা ভালো আসবে না। তো দেখেন আমার চিকেনগুলো, আপনার চিকেন রেডি করছি। এটা আমি একটা বলের মতো একটা এখানে সুন্দর বলো মানে জিঙ্গার বল, জিঙ্গার জন্য নিলাম আমি মাঝখানে কাটলাম, মাঝখানে কেটে নিলাম। প্রথমত আমি ইউজ করলাম গিভেন বুক,
অপর সাইড ইউজ করলাম সোহার মাইনাস, দুটো সাইডে গেছে। তারপরে আমি ইউজ করলাম চিকেনটা এখানে বসে দিলাম, আমি চিকেন দুটো এখানে আমি বসে দিলাম, দেখতে পাচ্ছেন গাইস। তারপরে আমি আরেকটু সামনে নিয়ে আসবো দেখতে সুবিধা হওয়ার জন্য। তারপরে আমি দিলাম টমেটো, টমেটো দিলাম। পরে দিন আরেকটু আমি সামনে নিয়ে আসতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় জিনিসটা। কিভাবে বানাচ্ছি দেখতে পাচ্ছেন। ইভেন্ট টেস্ট করার পর আমি দিলাম চিকেনটা, টমেটো দিয়ে দিলাম খাস। এখানে সালাদটা ব্যবহার করতেছে একদম নর্মালের মতো, বেশি বাইরের জিনিস না কিছু না। তারপর আমি ইউজ করলাম যে ইভেন্ট স্যালাড, ইভেন্ট স্যালাডটা আমি এখানে নিয়ে দুটো করে দিলাম। জিনিসটা লম্বা সেজন্য ভুল হলে কাটতে হতো না, যখন লম্বা জিনিসটা কাটতে হবে আমি দিলাম। তারপর চিকেনের উপর আমি আমাদের প্রিয় চসটা আমি কি ইউজ করলাম, এখানে তো ফলো করতেছেন, দেখতেছেন আপনারা জিনিসটা আমি কীভাবে বানাতেছি। তো এখানে ওর কিছু নেই, শুধু বনটা কাটলাম, চিকেনটা ফ্রাই করলাম, ইভেন দিলাম, সালাদ দিলাম। কীভাবে আমি বানাচ্ছি আপনারা দেখতেছেন সব কিছু। তো এটা খাওয়া লাগবে না আমার। তখন আমি একটা চাকুর সাহায্য এখানে একটা কি চাপ দিলাম, দেখতে পাচ্ছেন কীভাবে মানে কি জিনিসটা বাইরেছে। জিনিসটা দেখেন পুরোটা গিভেনের মতো। তো আমি এখানে একটা চাপ দিলাম যাতে এটা বসে যায়। তারপরে মাঝখানে একটু আমি কেটে দিলাম পরিবেশনের জন্য, না হলে তো জিনিসটা খাওয়া যাবে না। তো দেখেন জিনিসটা হালকা হালকা আমি চিপ দিলাম, ফিঙ্গার চিপস। কারণ আমি এটা আলুটা চিপসটা আগে ফ্রাই করে রাখছি, কারণ মূলত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, চিপসটা ফ্রাই করতে অনেক টাইম লাগে। তো সেজন্য এটা আমি ফ্রাই করে রাখছি। তো আপনাদের মেন হচ্ছে একটা রেডিমেড পাওয়া যায়, এটা আপনি ফ্রাই করবেন। তো ফ্রাই করার পরে কি সুন্দর তো বানাবেন। দেখেন জিনিসটা কীভাবে গিভেন স্ল্যাডটা বাইরে করছে। এই জিনিসটা মানে একবার যে খাবে জীবনে বলতে পারবে না এই জিনিসটা মানে এত স্বাদ, এত একটা সেরকম একটা জিনিস। যারা খায় নাই তারা অনেক মানে মিস করবে, যারা খায় তারা তো অবশ্যই মানে জানে এটা স্বাদটা কি। তো এখানে চিপ দিল, দেখেন জিনিসটা দেখেন। জিনিসটার মেন আকর্ষণ হচ্ছে যে ওনার যে গিভেন স্লাইডটা আছে, এটা যে গিভেন স্লাইডটা আছে ওটা হচ্ছে মেন আকর্ষণ। জিনিসটা অনেক স্বাদ, অনেক টেস্টি।